আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নারায়ণগঞ্জে দেওয়ানবাগী পীরের দরবারে হামলা ও অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার 6 সেপ্টেম্বর ফজরের নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওয়ানবাগী বিরোধী লোকজন দরবার শরীফে হামলা চালায়। পুলিশ বলেছে, দেওয়ানবাগ পীরের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, এই জেরে সেখানে হামলা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলের ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানের বিরোধিতা করে পোস্ট দেন দেওয়ানবাগী পীরের বিরোধীরা। আজ ফজরের নামাজের পর আশেপাশের মসজিদে ঘোষণা দিয়ে দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের দরবারে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। দুপুর 12টা পর্যন্ত লুটপাট চলে, পরে পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান, দেওয়ানবাগী পীরের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে আজ ফজরের নামাজ পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওয়ানবাগী দরবারে হামলা চালায় এবং ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা এখান থেকে তাহলে আরও যাচাই করে দেখব যে দেওয়ানবাগী ভণ্ডপীরের আসলে রহস্যগুলো কী কী। এখানে আমরা দেখা যাচ্ছে দেওয়ানবাগী পীর হিসেবে মাহবুদের উত্থান যেভাবে, দেওয়ানবাগী দরবার শরীফের পীর দেওয়ানবাগী আর নেই। বন্দরে দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর, অগ্নিসংযোগ সেটি এখানে স্থান পেয়েছে। দেওয়ানবাগী পীরটা হচ্ছে ইসলামে মূলত ইসলাম ধর্মে স্বাভাবিক জীবনযাপন এবং আল্লাহ তাআলার ইবাদতের জন্য আসলে এটা তৈরি হয়ে থাকে। কিন্তু এটা আল্লাহর ইবাদত হিসেবে না হয়ে সেখানে পীর পূজারি, মাজার পূজারি, ভণ্ড পূজারি এগুলো হয়ে থাকে। এগুলো থেকে রক্ষা করতে মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। মুসলমানরা ঐক্যবদ্ধ ফলে আজকে এই দেওয়ানবাগী পীরের আস্তানা তারা গুড়িয়ে দিয়েছে। আসুন বন্ধুরা, ইসলামটাকে শুদ্ধভাবে মানি এবং ইসলামটাকে মানার ফলে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে একটি পবিত্র জান্নাত যেন আমরা লাভ করতে পারি। এই তৌফিক আল্লাহ দেবেন। আজকে পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।